আলহামদুলিল্লাহিল্লাযী বিয়াদিহিল মুলকু বাইনাল কাফি ওয়ান নুন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه मोहब्बत बोलूं सलातुन या रसूल अल्लाह सलामुन या वे तेरी मेराज थी के तू लौहो कलम तक पहुंचा। वे तेरी मेराज थी के तू लौहो कलम तक पहुंचा और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा। बलगलूला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। যার পূর্ণতা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত। বালাগালুলা বিকামালিহি আধার রজনীর অমানিসা, যার রূপচ্ছটায় দূরীভূত তিরোহিত। কাশফাত দুজা বিজামালিহি যার চারিত্রিক সুষম সৌন্দর্য, পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌন্দর্যের, সৌকর্যের কাঞ্চনজঙ্ঘায় বিরাজিত। হাসনাত জামিউ খিসালিহি সালাম তার উপরে, তার পরিবার পরিজনের উপরে। সাল্লু আলাইহি ওয়া আলিহি সবাই মহব্বতে আরেকবার পড়ুন। বালাগালুলা কাশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারামিন ও মুকাররামিন, কদরে গিরামি হযরত সদরুল মুহতারাম গরা কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েব রাসূল উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে ইজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ে দ্বীনের আশিকিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, আমার প্রাণ প্রিয় দেশবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আমি মহান আল্লাহ রাব্বুল
হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যার অনন্ত অফুরন্ত অবারিত দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে উসিলা এবং উপলক্ষ করে আজকে আমরা আমাদের জাতির ইতিহাসের একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দিন, স্বাধীনতা দিবস একদিকে, আরেকদিকে সারা দুনিয়ার মুসলমানের বর্তমান অবস্থার দিকে তাকালে এটা স্বীকার করে নিতেই হবে, সারা দুনিয়ার মুসলমান আজকে মনে হয় যেন কারবালার ময়দানে অবস্থান করছে। এই প্রেক্ষাপট থেকে বাংলাদেশও খালি নয়। এর আগে গত ১৫০০ বছরের ঐতিহাসিক প্রেক্ষাপট, এটা চিন্তা করলে বিচার করলে দেখা যাবে দুনিয়ার এক একটা এলাকায় এক এক সময় মুসলমানদের উপরে আক্রমণ নির্যাতন এটা হয়েছে, কিন্তু বর্তমান শতাব্দীটা শুরু হলো গত ১০ বছর সারা দুনিয়ার মুসলমানদের উপরে একই সময় একত্রে নির্যাতন শুরু হয়েছে। জোরে বলেন ঠিক না? এটার একটা ভালো দিক আছে, পজিটিভ দিক আছে, আর সেই দিকটা হলো মহান রব্বুল আলামিন হয়তোবা সিদ্ধান্ত নিয়েছেন পুরা দুনিয়াতে একত্রে একই সময় প্রিয় নবীজির খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা দিনকে আল্লাহ বিজয়ী করবেন, সন্দেহ নেই। সন্দেহাতীত ভাবে পুরা দুনিয়াতে বর্তমানে যে অবস্থা চলছে, ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এরা এদের নির্যাতনে, জুলুমে, প্রতারণায়, মিথ্যা মামলায়, গ্রেফতারে, এগুলো দিয়ে দিয়ে করে নির্যাতনের মাধ্যমে চায় যে আল্লাহর দিনকে, দিনের আন্দোলনকে নির্বাপিত করবে, দুর্বল করবে, স্তব্ধ করবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু এটা এমন এক দিন, আল্লাহর দেওয়া এমন এক জীবন ব্যবস্থা, স্বাভাবিক গতিতে চলতে দিলে এটা স্বাভাবিকভাবে চলবে, কিন্তু যদি বাধা সৃষ্টি হয় এটা এমন ভাবে এসে ধাক্কা মারে, বাধা সৃষ্টিকারীদেরকে খড়কুটার মতো ভাসিয়ে নিয়ে যায়। আমরা ফেরাউনকে দেখেছি, আমরা নমরুদকে দেখেছি, আমরা সাদ্দাতকে দেখেছি, আমরা আবু জাহেলকে দেখেছি, আমরা বখতে নসরকে দেখেছি, আমরা কাউমে আদকে দেখেছি, কাউমে সামুদকে দেখেছি, কাউমে লুতকে দেখেছি, কাউমে হুদকে দেখেছি। আমরা এইভাবে কোরআনের ঐতিহাসিক প্রেক্ষাপট, ঘটনা পরম্পরা, এগুলা চিন্তা করলে, বিচার করলে যে জিনিসটা সামনে চলে আসে সেটা হলো আল্লাহর জমিনে যত যুগে আল্লাহর যত বান্দারাই দাঁড়িয়ে আল্লাহর দায়িত্ব পালন করেছিলেন, দিন কায়েমের পক্ষে কাজ করেছিলেন, নির্যাতনটা তাদের উপরেই হয়েছে। বৈরাগী মার্কা যারা, তাদের উপরে কোনো সময় কোনো বাধা, নির্যাতন এটা কোন যুগে হয়নি। মক্কাতে অনেক আহবার এবং রহবান, আহবার হলো হেব্রনের বহু বচন, রহবান হলো রাহেবের বহু বচন। সেই ইহুদি খ্রিস্টান ধর্মাবলম্বী, ধর্মাশ্রয়ী অনেক লোক ছিল, কিন্তু তাদের উপরে কোনো নির্যাতন হয়নি। নির্যাতন হয়েছে কাদের উপরে? আল্লাহর রাসূলের নেতৃত্বে যারা দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে হাতে নিয়ে, জীবন বাজি রেখে যারা ইসলামের দাওয়াতি কাজ করছিলেন, মূলত নির্যাতনটা তাদের উপরেই হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
কি এটা যা যা দেননি? মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ কোরআনে তাদেরকে সার্টিফাই করছেন। দেখুন কোরআনে আল্লাহ পাক তাদেরকে সনদ দিচ্ছেন। তাদের বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটা এমন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। দিনের বেলা তারা আল্লাহর দিন কায়েমের জন্য দাওয়াতি ময়দানে ব্যস্ত জীবন, খাওয়া নেই, দাওয়া নেই, শোয়া নেই, ঘুম নেই, বিশ্রাম নেই, সবসময় একটাই ফিকির, সেটা হলো আল্লাহর দ্বীনের কাজ কিভাবে বাড়ানো যাবে। যালিকা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নিবেদিত প্রাণ দ্বীনি আন্দোলনের যারা কর্মী বাহিনী, তাদের উপরে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও আমি আল্লাহর উপরে রাজি হয়ে গেছি। তাওরাত, ইনজিল, আগের আসমানি কিতাবে আমি আল্লাহ এদের অগ্রিম প্রশংসা এবং স্বীকৃতি দিয়েছি। ইন্না হাযা লাফি সুহুফিল উলা, সুহুফি ইব্রাহিম, এখানে দুইজন নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন। ইন্না হাযা লাফি সুহুফিল উলা, আগের নবীদের কাছে, পূর্ববর্তী আম্বিয়া কেরামের কাছে যেসব কিতাব আমি আল্লাহ নাজিল করেছিলাম, সেসব কিতাবেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবা, নিবেদিত প্রাণ কর্মী বাহিনী এদের প্রশংসা করেছিলাম। বিশেষ করে সুহুফি ইব্রাহিম, ইব্রাহিম এবং মূসা নবী, এই দুইজনের কাছে আমি যে কিতাব নাজিল করেছিলাম, সেখানেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের প্রশংসা করেছি। ইব্রাহিম এবং মূসা আলাইহিস সালাম কোরআনে বর্ণিত উলুল আযম আম্বিয়া কেরামের মধ্যে অন্যতম দুইজন। সব নবীর বিরোধিতা হয়েছিল দাওয়াতি কাজ শুরুর পরে, নবুয়তের পরে, কিন্তু উলুল আযম এই দুইজন নবী ইব্রাহিম আর মূসা, ইনাদের বিরোধিতা হয়েছিল জন্ম হওয়ার আগ থেকে। এটা আপনারা জানেন তো, জন্মের আগ থেকেই বিরোধিতা, যেন জন্ম নিতেই না পারে। দুইজনের ব্যাপারেই দুই রকম প্রেক্ষাপট আল্লাহ তৈরি করেছেন। এমন জালেম শিখন্ডী নমরুদ ক্ষমতায় ছিল, ইব্রাহিম যেন দুনিয়াতে আসতে কোন অবস্থাতে না পারে, সব ব্যবস্থা গ্রহণ করেছে, করে ইব্রাহিমকে বোধহয় ঠেকাইছে। জোরে বলেন, ঠেকাতে পেরেছিল? ফেরাউন, সেও একই স্বপ্ন দেখেছিল, দরবারে বসে রাজকার্য পরিচালনা করছে, গ্রামের দিক থেকে, বস্তির দিক থেকে, শহরের যে এলাকায় দোয়াফা, বনি ইসরাইলের গরিব দুঃখী মানুষগুলো থাকে, সেই দিক থেকে ৫-৬ বছরের অনিন্দ সুন্দর রূপের পিরামিড, ঝকঝকে সুন্দর একটা ছোট্ট কিশোর হাসতে হাসতে দৌড় দিয়ে এসে ফেরাউনের কপালে এমন জোরে ঘুষি মেরেছে, ফেরাউনের কপাল ফেটে ফিনকি মেরে শিরশির করে রক্ত বের হয়ে গেছে, সিংহাসনটাও উল্টে পড়ে গেছে, ভেঙে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সকালবেলা দরবারে এসে পরিষদ, উপদেষ্টা, মন্ত্রী, এমপি, সচিব, গণক, পাদ্রী, ঠাকুর সবাইকে একত্রিত করে ফেরাউন ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার রাজ দরবারের অনুচর বৃন্দ, ইন্নী রাআইতু কাযা ওয়া কাযা, রাতে আমি এই স্বপ্ন দেখেছি, এইভাবে এসেছে, এইভাবে মেরেছে। একরত্তি ৫-৬ বছরের ছোট্ট শিশু, কিন্তু তার ঘুষির আঘাতটা এখনো আমার মাথা টন টন করে, শিনশিন করে, পুরা শরীরটা পিন পিন করে। ক্ষেপণাস্ত্রেও তো এত অ্যাকশন নেই,
বেশি সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। ইতুনি ফি রুয়ায়া, কি স্বপ্ন দেখলাম, তোমরা এটাকে একটু গনে দেশে আমার স্বপ্নের তাবিরটা বলে দাও যে আসলে কি দেখেছি। দরবারে হাডুয়া জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। যারা এতদিন পর্যন্ত ফেরাউনের তামিজগিরি করে, ফেরাউনের প্রশংসা তারিফ করে, ফেরাউনের সব কাজের সহযোগিতা এটা করে গাছেরটাও খেয়েছে, ডালারটাও খেয়েছে, সালাদটাও খেয়েছে, তলারটাও খেয়েছে, চাঁদাবাজির মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে, টেন্ডারবাজির মাধ্যমে যত রকমের পেরেছে, জোরে বলেন ঠিক না? এই সব খাওয়ার দল। ঐতিহাসিক একটা উক্তি আছে, চাটার দল, চাটার দল। এরা এখন সামনে দিয়ে গোল হয়ে বসেছে। বসার পরে তন্ত্রমন্ত্র শুরু করেছে। সর্বং খর্বিদং ব্রহ্মা, এক মেয়ে বা দ্বিতীয়ং ব্রহ্মা, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। ফেরাউন বলল কি গণেছ? কালু। ওরা গনে টনে মন্ত্রতন্ত্র পড়ে তারপরে বলছে আদগাস ও আহলা আমিন, খোদা হুজুর আপনার মাথা গরম হয়ে গেছে, বায়ু চলা হয়ে গেছে। দেখছেন তারা কালু, সবাই মিলে একত্রে বলল আদগাস ও আহলা আমিন, খোদা হুজুর মহামান্য বাদশাহ আপনার বায়ু চড়া হয়ে গেছে। অমা কুন্না লিল আদগাসে তো বারুন। ওরা কি ভঙ্গিতে কথা বলছে। স্বপ্ন যদি সুস্থ মানুষের স্বপ্ন হয়, ভালো মানুষের স্বপ্ন হয়, এটার অর্থ হয়, এটার তাবির হয়, আমরা জানি, আমরা করি। কিন্তু কারো মাথা গরম টরম হয়ে যদি উদ্ভট নিরর্থক স্বপ্ন দেখে, বায়ু চড়ার স্বপ্ন দেখে, এটার কোনো অর্থ হয়ও না, আমরাও জানি না। ফেরাউনের মন মানে না। তা তোমরা ভালো করে দেখো, নমরুদও ঠিক একই স্বপ্ন দেখেছিল, ঠিক একই। নমরুদ ইব্রাহিমকে বাধা দিয়েছিল, আপনারা জানেন। ফেরাউন বাধা দিয়েছিল কাকে? মুসাকে, যাতে দুনিয়াতে আসতে না পারে। যার জন্য আল্লাহ এখানে সৌফি ইব্রাহিমা ও মুসা, এই দুইজনের কথাই এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন। ওরা তিনবার গনে একই রেজাল্ট থ্রু করল। খোদা হুজুর নো চিন্তা, ডু ফুর্তি, কোনো অসুবিধা নেই। আপনি আপনার রাজত্ব, আপনার খোদাই, আপনার ফেরাউনিজম, এটাকে চালাতে থাকুন। স্বপ্ন যেটা দেখেছেন এটা উদ্ভট, নিরর্থক। দরবারের এক কোণে একটা লোক বসা ছিল। এই লোকটা ছিল হানিফ। হানিফ মানে আস্তিক, আস্তিক। এই লোকটা সেখানে বসে বসে এইভাবে মাথা নাড়ছে আর বলছে এত সস্তা নয়, এত সস্তা নয়, যা ভাবছো তা নয়। স্বপ্ন কিন্তু বিরাট, ভাঙ্গা গড়া, উত্থান পতনের ইঙ্গিত দিচ্ছে, উত্থান পতনের ইঙ্গিত দিচ্ছে। ফেরাউনের নজর পড়ল। ফেরাউন বলল ওই লোকটা কি বলে এত সস্তা নয়, এত সস্তা নয়, মাথা নাড়ছে। ওই লোকটা কি বলে? ফেরাউনের লোকজন তার দিকে চেয়ে বলে খোদা হুজুর ও তো জঙ্গিবাদ, ও তো চরমপন্থী, ও তো তালেবান, ও তো এই, ও তো সেই, মানে বদনাম করার যা আছে। এতে বুঝে গেল ফেরাউন যারা দ্বীনের দাওয়া কাজ, ঐতিহ্য, আদর্শ এইটার পথে, তাদের বিরুদ্ধে বিভিন্ন বদনাম দিয়ে দিয়ে তাদেরকে সিল মেরে মেরে দাগি দাগি জাতির সামনে এমন একটা অবস্থা সৃষ্টি করে রেখেছিল আগ থেকে। ঠিক কিনা বলেন? মক্কার দিকে তাকান, বুড়ি 80 বছরের বেশি বয়স, লেখা নাই পড়া নাই। মক্কার ভিলেজ পলিটিক্স, শহর পলিটিক্স, এইটার সাথে কোনো সম্পর্ক নেই। সারাদিন পাহাড়ে লাকড়ি টাকড়ি এগুলো খোঁজখাজ করে একটা আটি বেঁধে এনে মানুষের ঘরে দিয়ে এক মুঠো গম পেলে একখান রুটি বানাইয়া খায়। এই বুড়ির তো মক্কার তদানীন্তন অবস্থার সাথে কোনো সম্পর্ক নেই।
বুড়ির জ্বরও একেবারে 100 সামথিং, 100 উপরে জ্বরে কাঁপে। প্রতিবেশী একজন প্রত্যেকদিন আশপাশে খোঁজ নেয়, আর প্রতিবেশী বলতে জাবিল করবা কাদেরকে বোঝা যায়? আইমায়ে মুফাসসিরিন লিখেছেন, উঠানে দাঁড়িয়ে মাইক ছাড়া খালি মুখে আজান দিলে চতুর্দিক যে দূর পর্যন্ত তার জাবিল করবা নিকটতম প্রতিবেশী। আমি একবারে ছোট্ট একটা ব্যাখ্যা দিলাম। এখন আপনি প্রতিবেশী বলতে কয় মাইল যাইবেন, কদ্দূর, মোটামুটি একটা মানদণ্ড। এই সব প্রতিবেশীর সবসময় তিনি খোঁজ খবর নেন। খোঁজ খবর নিতে গেলে আবার এই মক্কার সব প্রতিবেশী যে রাস্তা দিয়ে প্রত্যেকদিন বের হন, এই রাস্তার মধ্যে বড় বড় বাবলা কাটা, খুরমা খেজুর গাছের কাটা, এইভাবে পুঁতে পুঁতে প্রতিবেশীর চলার রাস্তায় এমন ভাবে পুঁতে রাখেন। একদিন এইভাবে প্রতিবেশী যাচ্ছিলেন, কিছুক্ষণ পরে মুখ মলিন করে ঘরে ফিরে আসলেন। ঘরে ফিরে এসে আদরের দুলালি কিশোরী মেয়ের কাছে পাওটা বাড়াই দিলেন, আম্মু তুমি দেখো তো আমার পায়ে কাঁটা ঢুকেছে। উম্মে জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখনও বয়সে তরুণী কিশোরী, তিনি বলেন, আমি আমার আব্বুর একটা পায়ের তলা থেকে 6টা কাঁটা খুলেছি, তাও বড় বড় এমন বিষাক্ত বাবলা কাঁটা, খেজুর কাঁটা। কাঁটা খুলে দেওয়ার পরে আমার আব্বু আবার প্রতিবেশীদের খোঁজ খবর এটা নেওয়ার কাজে চলে গিয়েছেন। এটা দিয়ে বোঝা যায় কি রকম কাঁটা দিত। আজকে প্রতিবেশী এখান দিয়ে হাঁটার সময় দেখেন যে কাঁটা কুটা কিচ্ছু নেই। কিরে, প্রত্যেকদিন আমার হাঁটার পথে কাঁটা দিত, আজকে যে কাঁটা নাই, দেখলে আমার চলার পথের কাঁটা। মক্কারই তো মানুষ, আমারই তো প্রতিবেশী। বেচারা বা বেচারির কোন বিপদ টিপদ, অসুখ বিসুখ হয়েছে কিনা, এটার খোঁজ খবর নেওয়া তো আমার নৈতিক দায়িত্ব। এই এক ঘর করে খোঁজা শুরু করলেন, এক ঘর খুঁজতে খুঁজতে জাবালে কাবা, কাবা শরীফ থেকে পশ্চিম দিকে গেলে শাহরে ইব্রাহিম, কুবরি ইব্রাহিম, এখানের গোড়ায়, এখানে গিয়ে দেখেন যে একটা পুরানো কাপড়ের ঝুবড়ির ভিতরে এক বুড়ি জ্বরে ঠক 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 করে কাঁপে। খোঁজ নিতে নিতে প্রতিবেশী বুড়ির সেখানে গিয়ে দেখলেন যে প্রচন্ড জ্বর। পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে বুড়ির মাথায় ডাললেন, ঠান্ডা পানি খাওয়ালেন। নিজে পাহাড়ে গিয়ে কিছু গাছগাছালি, জড়িবুটি, হার্বাল ওষুধ, এগুলো নিজের হাতে বেটে টেটে বুড়িকে খাওয়ালেন। বুড়ি প্রতিবেশীর দিকে চায়, মক্কাতে এমন ভালো মানুষও আছে, আমার তো দুনিয়াতে আমাকে দেখার, একবার খোঁজ নেওয়ারও কেউ নেই। এই লোকটা কে? মাঝামাঝি বয়সের, একটু আগের এই লোকটা এইভাবে এসে এত দরদ দিয়ে, কোন ছেলেও তো নিজের মাকে এত দরদ নিয়ে দেখে না, সেবা শুশ্রূষা করে না। বুড়ি এখন বারবার প্রতিবেশীর দিকে চায়। প্রতিবেশী এইভাবে বারবার মাথায় পানি ঢেলে সেবা শুশ্রূষা করে এই পাহাড়ের জড়িবুটি গাছলা, ওষুধি গাছপাতা, এগুলো 3 দফা খাওয়ালেন। বুড়ির জ্বর অনেকটা সেরে গেল। এইবার প্রতিবেশী বলেন, মাগো আমারও তো সংসার আছে, ঘর আছে, বাড়ি ঘরের খবর নেওয়া লাগে, আজকে হাট বাজারও করা হয়নি, কিছু যদি কেনাকাটা না করি তাহলে ঘরের লোকেরা না খেয়ে থাকতে হবে, আমাকে কি একটু অনুমতি দেবেন? আমি বাড়িতে গিয়ে আমার বাড়ির কাজটা সেরে তাৎক্ষণিকভাবে আবার আপনার কাছে এসে যাব। বুড়ি এবার হাউমাউ করে উচ্চস্বরে কান্নাই শুরু করে দিল, বাবারে তোর মতো এমন ভালো মানুষও মক্কায় আছে, এত দরদ তোর, এত মানবতা তোর, তোর মতো এমন একজন দরদি প্রতিবেশী, দরদি মন যদি থাকতো তাহলে বেঈমান মোহাম্মদের জ্বালায়, পাগল মোহাম্মদের জ্বালায়, মিথ্যুক মোহাম্মদের জ্বালায়, জাদুকর মোহাম্মদের জ্বালায় মক্কা ছেড়ে আমি মেয়ের
জামাই বাড়ি এমন যাওয়ার সিদ্ধান্ত নিতাম না। তোর মতো এমন ভালো একজন প্রতিবেশী মক্কাতে আছে। সতীনের মায়ের কাছে দুঃখের কথা কি, মুহাম্মদের জ্বালায় আমি মক্কায় থাকতে পারি না। 3 দিন এইভাবে আসা যাওয়া করে দেখাশোনার পরে বুড়ি এবার পুরা সুস্থ হয়ে গেছে, আর কোনো জ্বর নেই, অসুখ নেই। 4th দিন সকালে আবার খবর নেওয়ার জন্য যখন প্রতিবেশী আসলেন, এসে দেখেন যে বুড়ি প্রতিবেশী আসার আগেই নিজের কাঁথা বালিশ, টুবলা টাবলি, আগর মগর যা আছে এগুলো সব পুটুলি বেঁধে টেঁধে একেবারে স্ট্যান্ড টু পজিশন, স্ট্যান্ড বাই অবস্থায়, মানে কোথায় যাবে সব কার যেন একজনের অপেক্ষা। প্রতিবেশী এলেন, বুড়ি কান্না জড়িত কণ্ঠে প্রতিবেশীর মাথায় হাত বুলায়, বাবারে তোকে তো আমি চিনি না, তোর মতো এমন ভালো মানুষ মক্কায় আছে, তোর মতো এমন ভালো প্রতিবেশী, তোর মতো এমন দরদিমান মক্কায় আছে। দুঃখ একটা, পাগল বেঈমান জাদুকর মুহাম্মদের জ্বালায় মক্কায় থাকতে পারলাম না, এটাই আমার সবচেয়ে বড় দুঃখের কারণ। রিপিট করলো। প্রতিবেশী কিন্তু কিচ্ছু বলেন না। মা আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন, কোথায় যাবেন? না গিয়ে আর কি করবো, ওর জ্বালায় তো মক্কাতে থাকার কোনো উপায়ও নেই, কায়দাও নেই, সুতরাং এখান থেকে হিজরত করে চলে যাওয়া ছাড়া। বাবা তুই এই গাঁটটিটা আমার মাথায় ধরে একটু তুলে দে। প্রতিবেশী গিয়ে দেখলেন আগের কিছু পুরানো বুড়ি আছে ভাই, এই ছেঁড়াতে না পুরানো কাঁথা এগুলোও কিন্তু ছাড়ে না, এমন মায়া, মনে যেন নিজের জীবনের মতো। ঘরের কোনো একটা কিছু বাদ দেয় নাই, ওই বস্তার ভিতরে ঢুকিয়ে। প্রতিবেশী দেখলেন বেশ ভারী, এই বুড়িতে এটা নিতে পারবে না, ধরে শূন্য করে দপাস করে নিজের মাথায় তুলে নিলেন। মাথায় তুলে নিয়ে বললেন, মা গো এটার ওজন বেশি, আপনি বুড়ো মানুষ, আপনি এটা মাথায় করে নিতে পারবেন না, কোথায় নেওয়া লাগবে আমাকে বলেন, আমি নিজে মাথায় করে জায়গা মতো দিয়ে আসবো। আল্লাহু আকবার। 4 দিন 4 রাতের সফর, 4 দিন 4 রাতের সফর, এটা অতিক্রম করে বুড়িকে মেয়ে জামাই বাড়ি ইয়ামনের সানা, বর্তমান ইয়ামনের রাজধানী কিন্তু তখন গ্রাম, সেখানে মেয়ে জামাইয়ের ঘরের দুয়ারে পৌঁছাই দিয়ে প্রতিবেশী এবার অনুমতি চায়, মাগো আপনাকে তো আপনার জায়গায় পৌঁছে দিয়েছি, এইবার আমাকে বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেন। বুড়ি হাউমাউ করে কান্দে আর কয়, বাবা রে তোর মতো দরদি মন, তোর মতো এমন ভালো প্রতিবেশী মক্কায় আছে, দুঃখ একটা মুহাম্মদের জ্বালায় মক্কা ছেড়ে আসতে হইল, তোর কাছে একটাই অনুরোধ, মুহাম্মদ মরে গেলে আমারে খবরটা দিস, আমি তোর সাথে মক্কায় ফিরে যাব। আর রাগ ডাক করে কি হবে? প্রতিবেশী এবার বলেন, ইয়া জুজি হাল আরেফতে মুহাম্মাদান, গত পথের 4 দিন, তার আগে 3 দিন, 1 সপ্তাহ পুরা যে মোহাম্মদকে আপনি এত মুন্ডপাত করলেন, গাল মন্দ করলেন, এত রকমের বকাঝকা করলেন, হাল আরেফতে মুহাম্মাদান, মোহাম্মদকে কি আপনি চিনেন? লা ওয়াল্লাহি, খোদার কসম, দেবতার কসম, ঠাকুরানির কসম, মোহাম্মদকে আমি চিনি না, তাকে আমি কোনোদিন দেখিও নাই। প্রতিবেশী এবার বললেন, যাকে চিনেন না, কোনোদিন দেখেনও নি, সে যে এত খারাপ কেমনে বুঝলেন? বুড়িয়ে তো প্রচার মিডিয়া, ঘরে ঘরে চা দোকানে, এখানে ওখানে, শুধু খারাপ, মিডিয়ায় ঘরে ঘরে এমন বড় মোহাম্মদের বদনামি করেছে, এখন যে দুনিয়ার কিচ্ছু বোঝে না এও কয় খারাপ, ঠিক কিনা? তাহলে বুঝা গেল ক্ষমতা তাদের হাতে থাকে, যুগে যুগে এইভাবে 3কে তাল করে মিথ্যার উপরে একটা অস্থায়ী প্রাসাদ যুগে যুগে সবাই তৈরি করেছে এবং করে। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা ভাই, কারবালার ঘটনা আপনারা জানেন, বিষাদ সিন্ধু তো কোনো ইতিহাস নয়, ইতিহাসের কলঙ্ক, ইতিহাসের কলঙ্ক।
ঘটনা যদি পড়তে হয়, মহরমের শিক্ষা, আধুনিক প্রকাশনীর ছোটের মধ্যে এই বইটা আপনারা পড়ুন। আর একটু বিস্তারিত জানতে হলে কারবালা, লেখক বরকতুল্লাহ এই বইটা পড়েন। বিষাদ সিন্ধু বিন্দু অধিকাংশ ইসরায়েলি বর্ণনার ভিত্তিতে লেখা হয়েছে ইমাম হোসেনকে বিষ খাওয়াইছে বউ জায়েদা। দাও মিথ্যা কথা। জায়েদাকে পুত্রবধূ হিসাবে দেখে দেখে চয়েস করে বাছনি করে ঘরে আনছে কে? যিনি ঘরে এনেছেন তিনি জান্নাতে যাওয়ার আগে কোন নারী জান্নাতে যেতে পারবেন না। তিনি রমণীকুল শিরোমণি, তিনি জননীকুল শিরোমণি, তিনি মাতৃকুল শিরোমণি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার স্বামী হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই স্বামী স্ত্রী দুইজনে মিলে এমন বউ দেখে দেখে পছন্দ করেছেন যে বউ আগামী দিনে স্বামী জাতিনি হবে, যে বউ আগামী দিনে নিজের স্বামীকে বিষ দিয়ে হত্যা করবে, এমন বউ বোধহয় মা ফাতেমা ঘরে এনেছেন, আলী বোধহয় ঘরে এনেছেন। তাদের দুজনের ওস্তাদিটা আল্লাহ নবী নিজে, ঠিক কিনা বলেন? তাহলে তারা ঠিকই দেখে শুনে ভালো বউ এনেছেন। এই বউ কিন্তু স্বামীকে বিষ খাওয়ায় নাই, খাওয়াইছে ইয়াজিদের পক্ষ থেকে তার বিষ কন্যা ওই ময়মুনা কুটনি এসে জায়েদার সাথে এমন ভাবে খাতির করলো, একেবারে প্রত্যেকদিন বুবু এইভাবে কথা বলে বলে এইবার সে কলস থেকে পানি ঢেলে খায়, পাতিল থেকে ভাত নিজে বেড়ে খায়, এইভাবে হাড়ি পাতিলের মালিক হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন, এইভাবে ঘরে হাড়ি পাতিলে কলসে যেই বিষকন্যা, যেই ডাকিনী যেই ময়মুনার অবাধ বিচরণ জায়েদা দেখেওনি, জায়েদার অজান্তে ইমামের পানির জগে বিষ মিশিয়ে এই বুড়ি চলে এসেছে, ঠিক কিনা বলেন? চলে এসে রাতেই ইয়াজিদকে খবর দিল, কাজ কিন্তু জায়গা মতো আমি রেখে আসছি, কালকে যদি খবর আসে ইমাম এই পানি খাইয়া মারা গেছে, তাহলে পুরা রাষ্ট্র সীমার মধ্যে আজকে রাত্রেই লোক পাঠিয়ে বলে দেন, যখনই শুনে যাবে ইমাম পানি খাইয়া মারা গেছে, সবাই মুখে মুখে বলতে হবে বিষ খাওয়াইছে কে? জায়েদা। বিষ দিয়েছে কে? জায়েদা। এই ঘরে জায়েদা, ওই ঘরে জায়েদা, এই ঘরে একবারে পুরো দেশের মধ্যে জায়েদা। বেচারিটা এখন বোমা হয়ে গেছে, কারণ পুরো মিডিয়া একজনকে টার্গেট করেছে। এই একজন এখন এটা মোকাবিলা কি করতে পারে? যার জন্য জায়েদা যতদিন বেঁচে ছিলেন কারোর সাথে আর একটা কথাও বলেননি। তিনি দেখেছেন আমি এটা করি নাই, এটা বললে এই সময় কোন কি কেন পুরা ক্ষমতা, পুরা মিডিয়া, পুরা প্রচার যন্ত্র ক্ষুদ্রদ্রোহী বাতিল শক্তির হাতে। তারা তাদের পরিকল্পনা মাফিক কাজ করেছে। আমার মতো একজন দুর্ভাগা হতভাগা নারী হাজারবার যদি কসম করি মিডিয়ার প্রচারের সামনে এটা টিকবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার বিবেক বলতে একটা জিনিস আছে, এই বিবেক দিয়ে আপনি যদি চিন্তা করেন, মা ফাতেমা হযরত আলী এমন বউ বোধহয় দেখে শুনে এনেছেন যে এই বউ আগামী দিনে স্বামী জাতিনী হবে, স্বামী হত্যাকারিণী হবে। এটা কি হতে পারে? এক ভাইকে জহরে আরেক ভাইকে কহরে। ইতিহাস আপনারা জানেন, খোদাদ্রোহী বাতিল ফাসিক শক্তি ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য করতে পারে না এমন কোন কাজ নাই। জোরে বলেন ঠিক কিনা? ইয়াজিদকে মেরে ইমাম বংশকে শেষ করে দিয়ে ইয়াজিদ মনে করেছিল আমার রাজত্বের সামনে আর কোন বাধা টাধা নাই। কিন্তু ইয়াজিদ জানতো না কতলে হুসাইন असल में मर गई यजीद है, इस्लाम जिंदा होता है हर কারবালা के बाद। যার জন্য আমি আজকে বলছি পুরো দুনিয়ার মুসলমান আজকে কারবালার ময়দানে ইয়াজিদের মুখোমুখি দাঁড়িয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আসুন
এইবার ফেরাউন বাদ কন্ট্রোল করলো, মানে ব্যর্থ কন্ট্রোল। অন্য সবাইকে ঠেকাইল, কিন্তু যারে ঠেকাইতে চাইল তারে ঠেকাইতে পারলো না। মুসার বাবা জেলখানায় আটক, মুসার মার প্রসব ব্যথা শুরু হয়েছে। মাঝখান দিয়ে একদিন দুজনকে আল্লাহ কুদরতিভাবে মিট করায় মুসাকে মায়ের গর্ভে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পারে নাকি পারে না? এত জেল জুলুম, এত রকমের জিন্দারখানা, কোন বাধার বিন্দা চলে কি ঠেকাইতে পারছে? জোরে বলেন। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ যেটা চান সেটা হয়, মানুষ যেটা চায় সেটা হয় না। আল্লাহ যদি না চান, ঠিক কিনা বলেন? বাচ্চা প্রসব হয়েছে শেষ রাতে, ইতিহাস অনেক লম্বা, আমি একটু ইশারা করে চলে যাচ্ছি। মুসার মা কোলে নিয়ে কাঁদে, অনিন্দ সুন্দরী রূপের পিরামিড, সদ্য প্রসূত বাচ্চা, এটার উপরে আবার নবুয়তের আলাদা একটা জ্যোতি আছে, নূর আছে, ঝলক আছে, শান আছে। মায়ের কলিজা ভরে গেছে, বাবারে তুই তো আইলি বড় দুধ দিনে, তোকে তো বাঁচানো যাবে না। সকালবেলা জালিমের পক্ষ থেকে জল্লাদ আসবে, পুলিশ আসবে, ডাক্তার আসবে, চেক করবে, তোকে দেখলেই আমি মায়ের সামনে এক কোপে দুই টুকরা করে ফেলবে। তুই কেন এই দুর্দিনে জন্মগ্রহণ করলি? আর তোর বাবাই বা এত মাস আগে এইভাবে রাতের অন্ধকারে জেল গারদকে ফাঁকি দিয়ে কেন আমার সাথে এসে মিশল? মুসার মা লুকিয়ে লুকিয়ে কান্দে। কান্দাটাও এমন, এখন যদি কেউ দেখে তাহলে রিপোর্ট করলো আবার, এই বেদি কান্দে কেন? এটা শানে নজরুল কি? এইটাকে আবার কোয়ারি করতে গেলে কোন বিপদ, কোন ঘাটের পানি কোন ঘাটের গড়ায়, ঠিক কিনা বলেন? লুকিয়ে লুকিয়ে কান্দে। আল্লাহ কি কয় বলবো? ওয়া ভাইনা ইলা উম্মে মুসা। মুসার মা যখন এইভাবে কান্দে, শেষ রাতে বাচ্চা কোলে করে, আমি মুসার মাকে বললাম, লা তাখাফি, মুসার মা তুই কান্দিস না, লা তাহজানি, তুই কোনো চিন্তা পেরেশান হোস নে, ইন্নী লারুদ্দুহু ইলাইক, আমি আল্লাহ ওয়াদা করলাম এই মুসাকে আমি আল্লাহ আমার কেয়ার টেকিং এ লালন পালন করে ছোটটা বড় করে তোর কোলে ফিরাই দেব। দিছে নাকি দেয় নাই? জোরে বলেন, দিছে নাকি দেয় নাই? কয় তুই একটা সিন্দুক বানা, সঙ্গে তো একটা মেয়ে আছে মুসার বড় বোন, পিঠাপিঠি বড়, এই বোনটার নাম ছিল সবজা। সবজা সিন বা যা বলতে সবজাতুন, সবজা। এই মুসার ইমিডিয়েট বড়, হারুন কিন্তু মুসার ইমিডিয়েট ছোট। এই তিনজনকে মোটামুটি কোরআনে পাশাপাশি কাছাকাছি পাওয়া যায়। এখন মা মেয়ে দুইজনে মিলে সিন্দুক বানাই ফেলেছে। এবার আল্লাহ বলে, সিন্দুক যখন তৈরি হয়ে গেছে, সদ্য প্রসূত বাচ্চাটা এটাকে সিন্দুকের ভিতরে রেখে সিন্দুকের তালা লাগিয়ে ওয়াল কি হয়েছে নিয়মে সিন্দুকটাকে সকালবেলা দরিয়ায় যখন ভাটা লাগবে, ভাটা বাতির গাঙ্গে বাসায় দিও, যাতে করে সাগরের দিকে চলে যায়। বাকি দায়িত্ব আমি আল্লাহর হাতে। সবজাকে পাঠিয়ে মাগরিবের 3 বার খবর নিল নীল নদে, কখন ভাটা শুরু হয়, কখন ভাটা শুরু হয়। সবজা এসে বলল, মা পুলিশ আসার আগে আগে পুরা ভাটা লেগে যাবে, এই সময় আমরা চুপে চুপে টুপুট করে নদীর কাছেই তো আমাদের বাড়ি, বাগান পথের ভিতর দিয়ে যাব, যাতে কেউ আমাদেরকে না দেখে। মা মেয়ে দুইজন একবারে বাগানের ভিতর দিয়ে গিয়ে ধরাধরি করে বাতির গাঙ্গে ঝপাস করে মুসাকে সিন্দুকের ভিতরে রেখে সিন্দুকটা ফেলে দিয়েছেন। পানি যায় সাগরের দিকে, দক্ষিণ দিকে, সিন্দুক যায় স্রোতের উল্টে উত্তর দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরাউনের বাড়ি পুকুরের ঘাটের উত্তর দিকে, যার জন্য আল্লাহ কাছে বাতির গাঙ্গে ফালাস, যাতে করে ফেরাউনের বাড়ির দিকে না যায়। কোন দিকে যায়? সাগরের দিকে যায়, কিন্তু সিন্ধুক যায় স্রোতের উল্টা ফেরাউনের বাড়ির দিকে। মুসার মা